স্ক্র্যাপ গোল্ডে জিএসটিও চার্জ হয় না। আমরা অনেক জায়গায় অনেক কাস্টমারদের কাছে শুনেছি অমুক জায়গা থেকে বলেছে জিএসটি চার্জ নিচ্ছি আমরা সোনা বিক্রির সময়, মানে আমি যখন সোনা বেচতে গেছি তখন। এটা কিন্তু ভুল। বি2বি ক্ষেত্রে জিএসটি চার্জ অবশ্যই অ্যাপ্লিকেবল, বাট বি2সি মানে বিজনেস টু কাস্টমারের থেকে যখন আমরা কিনছি এখন অবধি আমাদের দেশের আইন অনুযায়ী আমরা জিএসটি নেওয়া হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা আসি যে ডায়মন্ড, অনেক সময় আমরা বলি ডায়মন্ড ছোট ছোট খুব ক্ষুদ্র ক্ষুদ্র ডায়মন্ড দেখা গেল কিনবার সময় তাকে 12-14 হাজার 15,000 টাকা নিয়েছে, বিক্রির সময় তার কোনো ভ্যালু আমরা দিচ্ছে না দোকানদার বা কোনো নেই। অ্যাকচুয়ালি আমাদের দেশে তথা রাজ্যে, বিশেষ করে রাজ্যে আমাদের কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে আমরা কিন্তু দেখছি এখানে ডায়মন্ডের রিসেল ভ্যালু নেই। রিসেল ভ্যালু কি, যেটা কিনছি বেচার সময় আমরা কি দাম পাচ্ছি। দেখুন সোনা বা রূপোয় আমাদের কিন্তু রিসেল ভ্যালু আছে, ডায়মন্ডে কিন্তু এই রিসেল ভ্যালুটা নেই এই মুহূর্তে, খুবই কম। মানে আমরা কোনো এক দোকান যদি নিয়েও নেয় সে কিন্তু অ্যাজ এ সোনার দামটাকেই ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছে, ওইটার জন্য খুব একটা আলাদা বেশি দাম কেউ দেয় না। whereas আপনার যখন বিক্রির সময় আমরা যেটা নেওয়া হয় সেটাও দেখা গেছে অনেক সময় আমরা দেখতে পাই যে হিরেগুলো যেগুলো হয়তো খুবই কম দামের হিরে কিন্তু হিরে বলে নেওয়া হচ্ছে। হিরে নর্মালি খুব ভালো যেটা চলে সেটা হচ্ছে মিনিমাম 30 সেন্ট হতে হয়, মানে 30 সেন্ট অনওয়ার্ড তার একটা ভ্যালু তাও ক্রিয়েট হয়, কিন্তু একটা মানে ভ্যালু কিন্তু খুবই কম, আমাদের কেনা দাম খুবই কম। আমাদের অ্যাকচুয়ালি হিরে নিয়ে আমাদের একটা ফ্যাসিনেশন রয়েছে যে আমরা হিরে পরবো বলে আমরা বেশি দাম দিয়ে ফেলি, এবং আমাদের অনেক দোকানদার অনেক ব্র্যান্ডেড কোম্পানিও এই দামগুলো নেয় সব সময়, হয়তো সেই ভ্যালুটা কিন্তু রিসেল তারা নিজেরাও দিতে পারে না বা দেয় না। তো এটা মাথায় রাখতে হবে যদি আমাদের ইনভেস্টমেন্টই হয় তাহলে সেটা যেন গোল্ড বা সিলভার, যদি পলিটিকা হয় সিলভার, কিন্তু গোল্ড এতে হয় ওর সাথে যেটা রিসেল তার সাথে যেগুলো আছে, যেমন অনেক সময় মিনে থাকে, অনেক সময় কোনো একটা পাথর দিলে তার একটা এক্সট্রা চার্জ নিল, সেইগুলো কিন্তু যদি এতে জোড়ে তাতে সোনার ভ্যালুটা কমতে থাকে। অরিজিনাল সোনার যা ভ্যালু অন্যান্য দিয়ে সেই সোনার অ্যাভারেজ কস্ট অনেক বেড়ে যায়, ফলে আপনি লং টার্মে তার রিটার্ন পেতে অনেক সময় লেগে যায়। এটা একটা বড় কারণ সোনার রিটার্ন।